বোঝাপড়া কবিতা আগের ভিডিওর পরবর্তী অংশ এটা। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা দেখছো প্রত্যেককে আমি বলতে চাই যে সাবস্ক্রাইব করে নিও। আমি প্রচুর ভিডিও দেব এবং বাংলা ইতিহাস ভূগোল যারা টিচার রাখতে পারছো না তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে, ঠিক আছে? আগের অংশের পরবর্তী অংশ, কবি বলেছেন নিজের মনের সঙ্গে মন বোঝাপড়া করে নিতে এবং মানিয়ে নিতে, মেনে নিতে, ঠিক আছে? পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মানুষজনকে মেনে নিতে। কবি বলেছেন তোমায় কতক দেবে ফাঁকি, ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। যেটা কবি বলতে চাইছেন যে তুমি কাউকে ফাঁকি দেবে, এটা ঘটনাক্রমে হয়ে যায় যে হয়তো তুমি কাউকে ফাঁকি দিয়েছো এবং তোমাকেও কেউ পুরোপুরি তোমার পাওনাটা মিটিয়ে দেয়নি, ফাঁকি দিয়েছে, এবং তোমার ভাগ্যে কতটা কিছুটা অংশ পড়বে, অন্যেরও কিছুটা প্রাপ্তি হবে। মান্ধাতা হচ্ছেন একজন প্রাচীন যুগের রাজা। প্রাচীন আমল বলতে আমরা মান্ধাতা বলি। মান্ধাতার আমল থেকে মানে বহুদিন দিন থেকেই এই নিয়ম চলে আসছে যে প্রত্যেককে কিছু না কিছু ব্যাপারে পুরো প্রাপ্তি তার ঘটিয়ে দেয় না বা পুরোটা মিটিয়ে দেয় না, কিছুটা ফাঁক রেখে যায়। আমাদের ক্ষেত্রেও যেমন আমরা করি, প্রত্যেকের ক্ষেত্রেই সেটাই হয়, ঠিক আছে? এবং প্রাপ্তিযোগও ক্ষেত্রেও এরকমই হয়। এবং সকল জখম বাঁচিয়ে চলার মতন ভাগ্য কেউ করে আসেনি। প্রত্যেকেই জীবনে কিছু না কিছু ক্ষেত্রে জখম, মানে সেটা শারীরিক হোক মানসিক হোক আসবেই, ঠিক আছে? কবি বলেছেন ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে। এটাই কবিতার আসল কথা, মূল কথা, বার্তা বলতে পারো। কবি বলেছেন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়েই মানে জীবনে যেটা মানে সুখ পাওয়ার জন্যই মানুষ ছুটে চলেছে, যেটা কাঙ্ক্ষিত যে সুখ, যে মানুষ যেটা চাইছে সেটা যখন পায় তখন সে সুখী হয়, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যায়। কিন্তু পৌঁছানোর পথে অনেক ঝড়ঝঞ্ঝা আসে, ঝঞ্ঝা কাটিয়েই ঝড় কাটিয়েই তাকে সুখের বন্দরে যেতে হয়। এবং জলের তলায় যে পাহাড় থাকে সেই পাহাড়ে আঘাত লাগে বুকেতে, এবং বুকে মুহূর্তে পাঁজরগুলো উঠলো কেঁপে, আর্তরব মানে আর্তনাদ করে উঠলো পাঁজরগুলো, কোকিয়ে উঠলো, কেঁদে উঠলো। কেন? জলের তলায় পাহাড় ছিল। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তাহলে এরম ঘটনা ঘটতেই পারে জীবনে, অনেক ঝড়ঝঞ্ঝা আসবে, ঠিক আছে? অনেক আঘাত সহ্য করতে হতে পারে, বুকের পাঁজর কেঁপে উঠতে পারে, ঠিক আছে? এবং আর্তনাদ করে উঠতে পারে বুকের পাঁজরগুলো, এবং চোখেও জল আসতে পারে। তার জন্য কিন্তু সবার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া করে লাভ নেই, কারণ প্রত্যেকেই এই ঘটনার মধ্যে দিয়েই যায়। ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করে ডুবে যেও। অনুকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে এবং দেখা যাচ্ছে যখন আমাদের প্রতিকূল পরিবেশ আসবে তখন যদি লড়াই করতে পারা যায়, টিকে থাকতে পারা যায়, হাল ধরে থাকতে পারা যায়, তখন হয়তো একটা জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে মানুষ পৌঁছে যাবে। কারণ সেটাই সবথেকে শ্রেয়, যদি ভেসে থাকতে পারা যায় সেটা সবথেকে শ্রেষ্ঠ। কিন্তু যদি না পারা যায় তাহলে ডুবে যাওয়াও যেতে পারে, মানে নিজেকে সরিয়ে নিয়ে আসা যেতে পারে। তাহলে জীবন যুদ্ধের অনেক ক্ষেত্র আছে, এমনটা নয় যে একটি ক্ষেত্রে হেরে গেলে মানে অপর ক্ষেত্রেও হেরে যাবে। যে কোনো একটি ক্ষেত্রে মানুষ বিজয়ী হবেই, ঠিক আছে? যে ক্ষেত্রে মনে হবে যে তার লড়াই করা সম্ভব নয় সেখান থেকে নিজেকে সরিয়ে এনে অন্য জায়গায় লড়াইটা করতে হবে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। এটা অপূর্ব ঘটনা কিছু নয়, মানে সেটা মানে অভূতপূর্ব বা অসাধারণ কিছু ঘটনা নয়, সামান্যই ঘটনা।
কিন্তু যেখানে শঙ্কা হয় না, শঙ্কা মানে ভয় যেখানে করে না, মানুষ যেখানে নিশ্চিন্তে থাকে, কোনো রকমের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করে না, সেখানে কিন্তু জাহাজডুবি হয়। তার মানে বিশাল ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, তার মানে তোমাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, তা না হলে জীবনের বিশাল বড় বড় বিপদ আসবে। ঠিক আছে, এবং সেই বিপদ আচম্বিতে আসবে এবং তার মোকাবিলা করা সম্ভব হবে না। ঠিক আছে, আচ্ছা, জীবনে ভরাডুবি হয়ে যাবে। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারুর ঠালায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তাহলে তুমিও তো সবার মাপে নও, তুমিও তো সবার মনের মতো নও, সেই জন্য তোমার মনের মতোও সবাই যে হবে তারও কোনো মানে নেই। তা তুমিও কারোর কাছে ঠেলার কারণ মানে তোমার চাপে কেউ মরছে। ঠিক আছে, তুমিও কারোর চাপে মরছো, কিন্তু যদি তুমি সেরম করে হাত বাড়াও, মানে সেরম করে চেষ্টা করো, তাহলে কিন্তু অনেকখানি সুখ পাওয়া যায়। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাজাই ভালো। আমাদের জীবনে প্রচুর আমরা কষ্ট করি, প্রচুর মানে আমরা অর্থ, আমাদের খাদ্য, আমাদের বাসস্থান সব সংস্থান করতে গিয়ে আমরা লড়াইতে আমরা জেরবার হয়ে যাই। তবু কিন্তু আমরা জীবন থেকে সরে যাই না, জীবনের লড়াইতে আমরা সামিল হয়ে থাকি, কারণ জীবন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। ঠিক আছে, মরণ এলে আমরা বাঁচতেই ভালোবাসি। আচ্ছা, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। যে তোমাকে আঘাত করেছে তাকে সরিয়ে দাও, তার থেকে সরে এসে দেখো যে বিশ্বভুবন অনেক বড় এবং কেউ না কেউ তোমার বন্ধু হবেই। ঠিক আছে, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া বড় করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। মানে নিজের ছায়া মানে নিজের অহংকে, নিজের আমিত্বকে। ঠিক আছে, যদি তুমি বড় করে তোলো যে আমাকে বললো, আমাকে অপমান করলো, এটা যদি ভেবে ভেবে নিজেকে কষ্ট দিতে থাকো এবং আধার করে তোলো নিজের জীবনখানা, তাহলে তুমি বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। তাহলে তুমি নিজের ক্ষতি নিজে করে দেখো। ঠিক আছে, নিজে কিছুটা আঘাত করো, নিজেকে ক্ষতবিক্ষত করো এবং করেই ফেলো সেই কাজটা। সেটা কবি বলছেন। হয়তো না খেয়ে থাকবে তুমি, হয়তো নিজেকে কষ্ট দেবে। ঠিক আছে, কিন্তু নিজেকে জীবন থেকে কুইট করে নিও না, নিজেকে জীবন থেকে সরিয়ে নিও না, জীবন সংগ্রামে লিপ্ত থাকো। এবং নিজেকে যদি তুমি একটু কষ্ট দিতে থাকো, চাও, কাঁদো, যা খুশি করো এবং দোহাই তবে এই কাজটা যত পারো শীঘ্র ছাড়ো এবং তাড়াতাড়ি তুমি সেটা করে ফেলো। ঠিক আছে, হয়তো তুমি না খেয়ে দুদিন থাকবে, সেরকম করতেই পারো। ঠিক আছে, তবু খুব কান্নাকাটি করবে, হয়তো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা, কারণ চোখের জলের মধ্যে দিয়ে দুঃখ কষ্ট সব বেরিয়ে যাবে। যখন অনেক অশ্রু বেরিয়ে যাবে, ঘরা অশ্রু বেরিয়ে যাবে, মনের সঙ্গে এক রকমে করে নেবে ভাই বোঝাপড়া। তখন মনের সঙ্গে তুমি একটা বোঝাপড়া করে নেবে। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে তোলো। তোমার ঘর আঁধার হয়ে উঠেছে, কারণ তোমাকে কেউ হয়তো কষ্ট দিয়েছে, কেউ হয়তো কাঁদিয়েছে, তুমি মনে করেছো তুমি জীবনের সবচেয়ে বেশি কষ্টটা পেয়েছো। তাহলে তোমার ঘরের যে আঁধার ঘর, সেখানে তুমি প্রদীপ জ্বেলে তোলো। প্রদীপ জ্বালাও মানে যেমন যে জব জাগো তব সাবেরা। ঠিক আছে, শুরু করো জীবনটা নতুন করে। যেদিন থেকে শুরু করবে সেদিন থেকেই নতুন যাত্রা শুরু হবে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাহলে মেনে নাও, মানিয়ে নাও, জীবনটাকে নতুন করে সাজিয়ে নাও। ঠিক আছে, এবং কষ্ট যদি পেয়েই থাকো, কষ্ট যেন চোখের জলে বেরিয়ে যায়, সেটা দেখতে হবে। ঠিক আছে, জীবন সংগ্রামে ব্রতী হতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সুখ প্রাপ্তি। ঠিক আছে, এবং কারোর কোনো ক্ষতি না করে। আজকে এই পর্যন্ত, বাই।